আমি শিক্ষকদের নিয়ে কথা বলতে চাই। আগের শিক্ষক আর এখনকার শিক্ষকের মধ্যে পার্থক্য কি জানেন? আগের শিক্ষক রাজনীতি করতো না, পড়ালেখা করাইতো। আর এখনকার শিক্ষকরা রাজনীতি করে, পড়ালেখা করায় না। আগের শিক্ষকরা মায়া করত, আর এখনকার শিক্ষকরা পার্টির উপর নির্ভর করে সম্মান করে। মায়া না, মায়া আরেকটা জিনিস, সম্মান আলাদা জিনিস। কারণ আপনি যদি বিএনপি করেন, আপনি যদি আওয়ামী লীগ করেন, আপনি যদি জামাত করেন, যেটাই করেন, ওইটার উপর ডিপেন্ড করে আপনাকে সম্মান করবে, আর আপনি তাকে অনুগত্য প্রকাশ করবেন। তো জিনিসগুলো এইরকম। আচ্ছা যাক, এটা আমি না বলি। আগেরকার শিক্ষক আর এখনকার শিক্ষক আসলে পার্থক্য আছে। পার্থক্য কেমন পার্থক্য? আগেরকার যে শিক্ষক, আমার আব্বা বলছিল যে আমাদের শিক্ষকের বাসায় ভাত ছিল না, কিন্তু সে বাসার কথা চিন্তা না করে আমাদের স্কুলে যাই পড়াইতো। তো এটা এটা এক ধরনের শ্রদ্ধা তৈরি করে এই কথাটা। আরেকটা কথা, সে একটা শিক্ষক নাকি মানে একটু পাগল টাইপের, মানে অ্যাবনর্মাল টাইপের হয়ে গেছে অনেক দিন বয়স হওয়ার কারণে। তো সে বাইক চালাইতো। তো বাইক চালানোর কারণে কি হয়েছে, একটা মহিলা সামনে আসছে এবং সে হরেন দিছে, দেওয়ার কারণে ওই মহিলাটা যে কোনো কারণেই, যে কোনোভাবেই হোক মারা গেছে। তো পরে নাকি ওই শিক্ষককে সম্মান দেওয়ার জন্য মানে নির্দোষ করে দিছে। মানে কেমন ধরনের, মনে করেন হরেন দিছে ওই চার চার ভাই এক বোন, হ্যাঁ, চার ভাই এক বোন। তো বোনটা মারা গেছে যে কোনো কারণে, অনেক বয়স, যে কোনো কারণেই হোক মারা গেছে, আমি ডিটেলসে বলছি না। তো চার ভাইকে বলা হয়েছিল যে আপনি কি ওই শিক্ষকের নামে মামলা করবেন? আমাদের পক্ষে ওই শিক্ষকের নামে মামলা করা সম্ভব না। তখন মানুষ প্রশ্ন করছে যে কেন সম্ভব না? কারণ উনি আমাদের শ্রদ্ধা, উনি আমাদের স্যার, আর উনি ওই রকম মানুষই না যে উনি বাইক দিয়ে আমার বোনকে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলবে। তো ওই শিক্ষক নাকি বলছিল যে আমার যদি মানে শিক্ষা দিয়ে যদি কিছু অর্জন করে থাকি, শিক্ষা এমন একটা জিনিস যে ফাঁসির দরজা থেকেও তুলে নিয়ে আসতে পারে। সম্মান এমন একটা জিনিস যে কিনা পৃথিবীতে কেউ কাউকে আটকাই রাখতে পারবে না এই সম্মানের কারণে। তো সম্মান কতটা জিনিস যে একটা একটা ভাইয়ের, চারটা ভাইয়ের বোন মারা গেছে, অথচ তারা কেস করে নাই। কারণ স্যারটা ছিল নিষ্ঠাবান, রাজনীতি করতো না। ওনারা ছিল নিষ্ঠাবান, সম্মানের, অনুগত্য প্রকাশের একটা জায়গা, শ্রদ্ধার জায়গা। কিন্তু এই জায়গাটা আমাদের নাই এখন। আমরা এখন রাজনীতির ভিতরে ঢুকে গেছি, শিক্ষার কোনো মানে নামগন্ধই নেই, কিন্তু আমরা রাজনীতি নিয়ে দৌড়াদৌড়ি করতেছি। এই একত্ববদ্ধ হচ্ছি, 5 লাখ শিক্ষক ঢাকায় যাচ্ছি, এই করতেছি সেই করতেছি, কিন্তু আসলে শিক্ষা যে দান করতে হবে এইটা আমাদের ভিতর নাই। আগেরকার শিক্ষক নাকি 8 পাস করেও পড়ালেখা করাইতো, এটা শোনা কথা। তো তাহলে ওরা কত নমনীয়, ওরা কত শ্রদ্ধাশীল ছিল। কিন্তু আমাদের এখন বিসিএস ক্যাডাররাও এই শিক্ষা নমনীয়টা দিতে পারে না। কারণ কি? আমাদের ভিতরে মনুষ্যত্ববোধটা হারায় যাচ্ছে, আর আমরা রাজনীতির দিকে যাচ্ছি। রাজনীতি আর শিক্ষা দুইটা জিনিস। শিক্ষা দান করা যায়, আর রাজনীতি গ্রহণ করতে হয়। এত কিছু বলার পরেও কারণ, মানে এত কিছু বলার কারণ হইল এটা আমার শোনা কথা, এবং বাস্তবিক পক্ষেই শোনা। আমাকে বলছে যে এরকম এরকম। তো আমি অনুগত প্রকাশ হয়ে এবং আমি শ্রদ্ধা করে, শিক্ষকের উপর শ্রদ্ধা করে এই ভিডিওটা বানাইছি। আমার হয়তো উনি যেভাবে বলছে আমি এটা বলতে পারি নাই, কিন্তু আমি ট্রাই করছি। অল্প কিছুক্ষণের মধ্যে এত কিছু বলাও সম্ভব না, কিন্তু আমি যতটুকু পারি বোঝানো ট্রাই করছি। আসলে শিক্ষা সম্মানের, আর শিক্ষক শ্রদ্ধার, এটাই বলুন।